হ্যালো বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাইল্যান্ডের ই ভিসার নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত 16 ডিসেম্বর 2024 থাই এম্বাসি ঢাকা অফিসিয়ালি ঘোষণা করেছে যে আগামী 2রা জানুয়ারি 2025 থেকে বাংলাদেশি ট্রাভেলাররা থাইল্যান্ড ভ্রমণে ই ভিসা পাবে এবং সেই সাথে সাথে 19 ডিসেম্বর 2024 থেকে বাংলাদেশি অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার যারা রয়েছেন, অর্থাৎ যারা সরকারি পাসপোর্ট হোল্ডার রয়েছেন, তারা থাইল্যান্ড ভ্রমণে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন। সেই সাথে সাথে থাই এম্বাসি ঢাকা জানিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা ভিসার আবেদন করবেন, কত টাকা ফি লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, ইনিশিয়ালি সেই ভিসার আবেদন কিভাবে করবেন। আমি আমার এই চ্যানেলে থাই ই ভিসা অ্যাপ্লিকেশনের একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আসব, যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ঘরে বসে খুব সহজেই থাই ই ভিসা করতে পারবেন। বাট এই ভিডিওতে আমি কিছুটা ধারণা দিব আপনাদেরকে। তারপর থাই ই ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ই ভিসার আবেদনটা করতে হবে এবং অন্য আরেকটা ওয়েবসাইটে গিয়ে পেমেন্টটা করতে হবে। যেমন অন্যান্য দেশের ই ভিসার আবেদনের ক্ষেত্রে আমরা যেটা দেখি, একটি নির্দিষ্ট পোর্টালে ই ভিসার আবেদন করতে হয় এবং সেখানে পেমেন্ট অপশনটা চলে আসে। যেহেতু তারা এই ই ভিসা সিস্টেমটা নতুনভাবে বাংলাদেশে চালু করেছে, তাই ইনিশিয়ালি শুরুতে আপনাদেরকে ই ভিসা পোর্টালে ই ভিসার আবেদন করতে হবে, তারপর অন্য আরেকটি ওয়েবসাইটে গিয়ে পেমেন্টটা করতে হবে। আর এই জিনিসটা তারা একটি ওয়েবসাইটে নিয়ে আসবে হয়তোবা কিছুদিন পর। ই ভিসাটা আবেদন করার পর এই ভিসা অ্যাপ্লিকেশনটা 14 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে, অর্থাৎ 14 দিনের মধ্যেই আপনাকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। এখন পেমেন্টে কি একটি সমস্যায় আপনারা পড়বেন, সেটি হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনারা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সেই পেমেন্টটা করতে পারবেন। সম্ভবত সেই ওয়েবসাইটটি হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলনের একটি ওয়েবসাইটে গিয়ে সেই পেমেন্টটা করতে পারবেন। তবে সেখানে সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে পেমেন্টটা করতে হবে। এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে প্রতিদিন 400 জন এই ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে পারবে, 400-র বেশি পেমেন্ট করতে পারবে না। এখন 1 ঘন্টার মধ্যে যদি 400 মানুষের পেমেন্ট কমপ্লিট হয়ে যায়, তারপরে সময় থাকার পরেও আর কেউ পেমেন্ট করতে পারবে না। অর্থাৎ প্রতিদিন পেমেন্টের স্লট হচ্ছে 400 পিপলের জন্য। যদিও তারা তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে যে ইনিশিয়ালি তারা পেমেন্টটা 400 রাখছে, প্রতিদিন পেমেন্ট স্লটটা 400 এর মধ্যে লিমিট রাখছে এবং সেটা পরবর্তীতে আরো বাড়ানো হবে এবং একটা সময় এসে সম্ভবত সেটা আনলিমিটেড করে দিবে অন্য অন্য দেশের ই ভিসার মতো। এখন কথা হচ্ছে ই ভিসা ফি কত। ই ভিসা ফি হচ্ছে সিঙ্গেল এন্ট্রির জন্য 3500 টাকা, সেটা বাংলাদেশি টাকায় আপনাদেরকে 3500 টাকায় পেমেন্ট করতে হবে। আর মাল্টিপল এন্ট্রির জন্য আরো বেশি, আরো অন্যান্য যেসব ভিসা সিস্টেম আছে, যেমন হচ্ছে ট্রানজিট ভিসা, মেডিকেল ভিসা বা শর্ট স্টে ভিসা, ওয়ার্ক ভিসা, অন্যান্য ভিসার জন্য ফি ডিফারেন্ট। আর এই পেমেন্টটা বাংলাদেশি টাকায় আপনারা পেমেন্ট করবেন, সেটা অবশ্যই অনলাইনে করবেন। তাহলে আমি যদি পুরো বিষয়টা আবার একটু সামারি করি, প্রথমত হচ্ছে 2025 সালের 2রা জানুয়ারি থেকে বাংলাদেশিরা ই ভিসার আবেদন করতে পারবে এবং 2024 সালের 19 ডিসেম্বর থেকে সরকারি পাসপোর্ট হোল্ডাররা থাইল্যান্ডে ই ভিসার সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারবে, সর্বোচ্চ 1 মাস অবস্থান করতে পারবে। থাইল্যান্ডের ই ভিসার নির্দিষ্ট পোর্টালে গিয়ে ভিসা আবেদন করতে পারবেন এবং সে আবেদনটা সর্বোচ্চ 14 দিন পর্যন্ত ভ্যালিড থাকবে। অর্থাৎ ওই 14 দিনের মধ্যে আপনাকে অন্য আরেকটি পোর্টালে গিয়ে ই ভিসার পেমেন্ট কমপ্লিট করতে হবে। আর ওই পেমেন্টটা করতে হবে ওয়ার্কিং ডেতে, অর্থাৎ এম্বাসি ওয়ার্কিং ডেতে, কর্মদিবসে এই পেমেন্টটা করতে হবে। সেটা সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত ইনিশিয়ালি। এই সময়ের মধ্যে প্রথম 400 জন অ্যাপ্লিকান্টই পেমেন্টটা করতে পারবেন, 400-র অধিক অ্যাপ্লিকান্ট পেমেন্টটা করতে পারবেন না। সেক্ষেত্রে অন্য ওয়ার্কিং ডেতে অবশ্যই আপনাকে পেমেন্টটা করতে হবে। ভিসা ফি হচ্ছে 3500 টাকা, যেটা বাংলাদেশি টাকায় আপনাকে পেমেন্ট করতে হবে। আর এটা অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে, ব্যাংকে যাওয়ার দরকার পড়বে না এবং সম্ভবত ব্যাংকে গিয়ে সেই পেমেন্টটা আপনারা দিতে পারবেন না। ভিসা হতে 10 কর্মদিবস সময় লাগবে এবং এম্বাসি যদি আপনাদের কাছে এডিশনাল কোনো ডকুমেন্ট চায়, সেক্ষেত্রে সেই এডিশনাল ডকুমেন্টটা অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে সাবমিট করতে হবে। অথবা এম্বাসি যদি চায় যে আপনাকে ভিসা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে, তাহলে অবশ্যই আপনি ভিসা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। এ হচ্ছে থাইল্যান্ডের ই ভিসা রিলেটেড ইনিশিয়াল ইনফরমেশন। যখন থাইল্যান্ডের ই ভিসাটা পুরোপুরি চালু হয়ে যাবে, তখন আপনারা কিভাবে ঘরে বসে খুব সহজে ই ভিসার অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।